অভিষেককে দিয়েছি নতুন খাবার, এটা যাচ্ছি টিউশনে। আর গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম মাই চ্যানেল মাই লাইফ মাই ড্রিমস অ্যান্ড স্মাইল অলওয়েজ। আর আমি হলাম সুস্মিতা। আজকে একটা দারুণ দিনে আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে। চলুন শুরু করা যাক আজকের এই দিনটাকে এখান থেকে। আর সামনে কটা দিন কাটিয়ে উঠতে পারলেই আমরা চলে যাব কিন্তু আরও একটা নতুন বছরের দিকে। নতুন উদ্যম, নতুন সব কিছু, নতুন নতুন জিনিস পাওয়ার ইচ্ছে, অনেক কিছু মনে নিয়ে আমরা কিন্তু এগিয়ে চলি নতুনের দিকে। আর পুরনোকে পিছনে যদিও ফেলি কিন্তু তবুও পুরনোকে কিন্তু রিকল করতেই হয়, কারণ পুরনোকে ছেড়ে দিলেও হবে না, সেটাকেও সঙ্গে নিয়ে চলতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। আজকে সারাটা দিন আপনাদের সাথে শেয়ার করে নেবো। আর আজকে ইচ্ছে আছে সন্ধেবেলা শীতের প্রথম পিঠে বানাবো এবং সেটাই আপনাদের সাথে শেয়ার করে নেব। তো তার আগে আজকে সারাটা দিন কী করছি না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করবো। আর আজকে অভিষেকের অফিসে তো আছে পার্টি, তো লাস্ট পার্টি এই বছরের। প্রত্যেক বছরই এটা ওদের হয়, তো সেই জন্য ওর রান্নার কোনো ব্যাপার নেই। ওকে আজকে দিয়ে দেবো ফার্স্ট টাইম ওটসের খিচুড়ি আর হচ্ছে ফিশ ফ্রাই মতো, মানে ফিশ ফ্রাই বলতে ওই রকম ফিশ ফ্রাই না, এমনি মাছটাকে ভেজে দেবো। আর আমাদের একটু মাম্মা আজকে খেতে চেয়েছে ফ্রাইড রাইস আর ডিম কারি। ওকে একবার স্কুলে দিয়েছিলাম, ওটা খুব ভালো লেগেছে, সেই জন্য ভাবলাম ওটা একটু পরেই করে নেবো, কারণ এই রান্নাগুলো গরম গরমই খেতে ভালো লাগে। তার মাঝে কাজগুলোকে সেরে নেবো। আজকে অভিষেককে দিয়েছি নতুন খাবার, এটা দিয়েছি ওটসের খিচুড়ি আর এখানে রয়েছে ফিশ ফ্রাই। যেহেতু আজকে অফিসে খাওয়া দাওয়া, সেই জন্য আজকে ওটস, সকালে ভাত নেই। এখন আমার স্নান টান হয়ে গেছে। আজকে একটু শ্যাম্পু করলাম বলে দেরি হলো। শ্যাম্পু ট্যাম্পু করে চুলটাকে হাফ শুকিয়ে এখন চলে এসেছি আপনাদের সামনে। মাম্মা একটুখানি পড়ছিল, স্নান টান করে আজকে পুজোটা ওই দিয়েছে, কারণ আমার দেরি হবে বলে। আর এখন যাব লাঞ্চ করতে। আর আজকে তো মাম্মার পছন্দের লাঞ্চ, সেই জন্য কোনো ব্যাপারই না, কোনো অসুবিধে নেই। তো আবার আছে টিউশন, তো সেই জন্য লাঞ্চটা করে নেব, নিয়ে তারপরে আবার ওকে নিয়ে যাব টিউশনে। আজকে বসে থেকে ওকে নিয়ে চলে আসবো। অভিষেকের ছুটি থাকলে অভিষেক নিয়ে যায়, আবার নিতে যায়, নিয়ে দিয়ে চলে আসে, আবার পরে নিতে যায়। কিন্তু আমি যদি নিয়ে যাই, 2 ঘন্টার ক্লাস থাকলে আমি বসে থেকে নিয়ে চলে আসি, কারণ ওই বাড়ি আস্তে আস্তে আর একবার যাওয়ার টাইম হয়ে যায়। আর অভিষেক খাবারেরও ফটো পাঠিয়েছে মাম্মা দেখে। আমি যদি এটা না বানাতাম তাহলে একটুখানি কষ্ট পেত, এটা বানিয়ে দিয়েছি বলে ওটা পুষিয়ে গেছে। যাই, এবার খেতে যাই। তারপরে সন্ধ্যাবেলা আপনাদের সঙ্গে আজকে একটা দারুণ জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে সরা পিঠে। আর ওটা দুধে ভিজিয়ে খেতেই বেশি ভালো লাগে, তবে ওই লিকুইড গুড়টা দিয়েও কিন্তু গরম গরম খেতে ভালোই লাগে। সেই রেসিপিটা আজকে আর সন্ধ্যাবেলা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর শীতকালে দেখবেন খাবারের টেস্টটাই না আমাদের চেঞ্জ হয়ে যায়, ওই জন্য এটা ওটা বানাতেও ইচ্ছে করে, আবার এটা ওটা খেতেও বেশ ইচ্ছে করে। তো সেই জন্যই ভাবলাম যে শীত তো আর বেশি দিন নেই, এই তো মাঝখানে গরম পড়ে গেল আবার। তো ভাবলাম যে কয়দিন শীত আছে আর এখন গুড়টাও পাওয়া যাচ্ছে, ভালো গুড়, ভাবলাম তার মধ্যেই করে খাওয়া যাক। নাহলে এরপরে আর এই জিনিসগুলোর যে টেস্ট এখন পাবো, এরপরে আর সেই টেস্টগুলো পাওয়া যায় না। তো সেই হচ্ছে ব্যাপার, সেরকমই ভাবনা চিন্তা করে রেখেছি। তো দেখা যাক কতটা কি করতে পারি। আজকে আমাদের লাঞ্চে আছে ভেজ ফ্রাইড রাইস উইথ ডিম কারি, একদম কষা কষা করেছি, ডিমগুলোকে হাফ হাফ করে দিয়েছি, তাহলে ভালো গ্রেভি ঢুকে যায়। তো এই হচ্ছে আমার মাম্মার আজকের লাঞ্চ। এখন যাচ্ছি টিউশনে। আর এখন ঘড়িতে বাইরে হয়ে গেছে দুপুর প্রায় 3:30, তো ভীষণ তাড়ার মধ্যে রয়েছি। এখন টিউশন থেকে চলে এসেছি বাড়ি। এবার ড্রেস চেঞ্জ করে তারপরে হাত মুখ ধুয়ে যাবো আগে সন্ধে দিতে, তারপর যাবো মাম্মাকে খেতে দিতে, কারণ ওর এরপরে আবার একটা পড়া আছে। তো এখন ঘড়িতে টাইম হয়ে গেছে সন্ধে 6টা, আর এখন এত অন্ধকার হয়ে যায় যে এখনই মনে হচ্ছে যেন 8টা বাজে। এখন চলে এসেছি কিচেনে। আর শীতের প্রথম পিঠে বানাবো আজকে, সেটা আপনাদের সাথে শেয়ার করে নেবো। আজকের পিঠেটা হচ্ছে সাজের পিঠে অথবা চিতাই পিঠে, যেটাই বলুন না কেন, চালের গুঁড়ি দিয়ে যেটা তৈরি হয়, তো সেই পিঠেটাই আজকে বানাবো। আর শীত পড়েছে আর পিঠে খাওয়া হবে না সেটা কখনো হতে পারে? তো যে দেখবেন যে রান্না করতে ভালোবাসে সে কিন্তু ভীষণভাবে খাওয়াতেও ভালোবাসে। তো চলুন পিঠের জোগাড়জান্তিগুলো করে নিই, তারপর আপনাদের সাথে শেয়ার করছি পিঠেটা কিভাবে বানাবো। চিতই পিঠা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এই কাপের মাপে 1 কাপ চালের গুঁড়ো। এবার এর মধ্যে অ্যাড করে দেবো একটু নারকেল কোড়া, এই 2-3 টেবিল চামচ মতো দিলাম। নারকেল কোড়াটা বেশি কম দেওয়াই যেতে পারে নিজের পছন্দ মতো। আর এর মধ্যে দিয়ে দেবো এবার একটুখানি বেকিং পাউডার।
আর এখানে আমি নিয়ে নিয়েছি ধোয়া ওঠা গরম জল, ফুটন্ত জল নয়, আবার একেবারে কুসুম কুসুম গরমও নয়, একটু ধোয়া ওঠা মতো গরম হবে ভালো। এবার এটা দিয়ে আস্তে আস্তে করে এটা ভালো করে ব্যাটারটাকে মেখে নিতে হবে। আমার কিন্তু এখানে ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু নুন। নুন দিলে ব্যালেন্সটা ভালো হবে, কারণ দুধের মধ্যে ভেজাবো এটা, দুধে যেহেতু মিষ্টি দেবো সেই জন্য। এটাকে এবার ভালো করে আরও একবার মিক্সড করে ঢাকা দিয়ে রেখে দেবো। আর উল্টো দিকে ততক্ষণে তৈরি করে নেব এর দুধটা। আমি এখানে গ্যাসের মধ্যে দুধ বসিয়ে দিয়েছি। এখানে আমি 500 মতো দুধ নিয়েছি, যেহেতু আমার পিঠেটার কোয়ান্টিটি অল্প আছে, তো আপনাদের কোয়ান্টিটি অনুযায়ী কিন্তু দুধটা অবশ্যই নেবেন। তো এটা আমার নর্মাল যে প্যাকেট দুধগুলো হয়, 500 প্যাকেট আছে। এবার এটাকে ঘন করার জন্য একটু ফোটাবো, তারপরে এর মধ্যে অ্যাড করব কিন্তু আমুল পাউডার এবং গুড়। আমি এই বাটিটার মধ্যে নিয়ে নিয়েছি কিন্তু একটু গরম জল, এর মধ্যে একটুখানি দুধ দিয়েছি, প্যাকেট দুধ। এবার এর মধ্যে অ্যাড করে দেবো পাউডার দুধটা। আমি মোটামুটি এখানে 4 টেবিল স্পুনের মতো ইউজ করলাম। এবার এই দুধটাকে ভালো করে মিক্স করে নেব। যে গরম জলটা করেছিলাম সেটা একটু আমার কাছে ছিল, সেই গরম জল দিয়ে অল্প অল্প করে এটাকে একটু ঘন করে গুলিয়ে নিয়ে এবার ওই দুধের মধ্যে দিয়ে ফুটিয়ে নেব। আমার এখানে দুধটা গোলানো হয়ে গেছে, আর ঠিক এরকম কিন্তু একটা টেক্সচার এসেছে, দুধটা বেশ ঘন হয়ে গেছে। আমার ওদিকে দুধটাও ফুটে গেছে। এবার এই দুধটাকে আমি দিয়ে দেবো ওর মধ্যে। এবার এটাকে ভালো করে মিক্সড করে নেব। অনেকটা ঘন হয়ে গেল। এবার এর মধ্যে একটু ফুটে উঠলে দিয়ে দেবো কিন্তু গুড়, খেজুর গুড়ের যে পাটালি সেটাই আমি দেবো। আমার কাছে পাটালিটা রয়েছে এই মুহূর্তে, আপনাদের মধ্যে যদি লিকুইডটা থাকে লিকুইডটাও দিতে পারেন। এখানে পাটালিটা কিন্তু ঠিক এরমভাবে ম্যাশ করে নিয়েছি, জাস্ট হালকা করে একটু প্রেস করলেই কিন্তু এরম ভেঙে যাবে। এই পাটালি এতটাই নরম হয়। এবার এইটা আমি এখানে প্রায় 1.5টা পাটালি আমি ইউজ করেছি। আমার পাটালির সাইজটা হচ্ছে এইরকম আমি 1.5টা ইউজ করলাম। আপনাদের যদি বেশি মিষ্টি মনে হয় তো বেশি ইউজও করা যেতে পারে। আমি এখানে গুড়টা মিক্সড করে নিয়েছি। আর এই পিঠের একটা বিশেষত্ব হলো আপনার গুড়টা ঠিক যতটাই টেস্টি হবে পিঠেটাও কিন্তু ততটাই টেস্টি খেতে হবে, কারণ এই গুড়টার জন্য এই পিঠেটা কিন্তু সব থেকে বেশি খেতে ভালো লাগে। আর এখানে আমি চিতই পিঠাটা যার মধ্যে ভাজবো, তো যার মধ্যে বানাবো অ্যাকচুয়ালি, সেটা আমি নিয়ে নিয়েছি। এবার এটাকে একটু ভেজা কাপড় দিয়ে মুছে নেব। আমার কিন্তু এখানে ব্যাটারটা একদম রেডি। এবার এই ব্যাটারটাকে দিয়ে দেবো। এবার এটাকে এরমভাবে ঢাকা দিয়ে দেবো। এটা প্রায় 5 মিনিট মতো এরমভাবে হবে। তো চলুন 10 মিনিট পরে এটা খুলে দেখা যাক কেমন হয়েছে। দেখে তো মনে হচ্ছে হয়ে গেছে। দারুণ হয়েছে। আর একটুখানি করে নিই, আর একটু লাল লাল হলে তারপরে তুলে নেব। দারুণ হয়েছে কিন্তু দেখতে, দেখুন কি স্মুথলি উঠে আসছে। এবার আমি দুধের মধ্যে দিয়ে দেবো যে দুধটা তৈরি করলাম।
চাইলে কিন্তু এগুলোকেও গুড়ের সাথে শুধু খাওয়া যেতে পারে। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। এখন বসে পড়েছি কিন্তু ভিডিও এডিট করতে, তো তার আগে মনে হলো না এই ভিডিওটাকে শেষ করে নিই। আর পিঠেটাও কিন্তু দারুণ টেস্ট হয়েছিল, আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আমার পিঠেটা বানাতে ম্যাক্সিমাম 20 থেকে 25 মিনিট লেগেছে। দুধটা তৈরি করতে যা সময় লাগে, পিঠেটা বানাতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। আর এটা একটা হেলদি টেস্টিও বটে, কারণ এটার মধ্যে শুধুই মাত্র চালের গুঁড়ো থাকে, কোনো ঘি বা তেল ইউজ হয় না, চালের গুঁড়ো আর দুধ। তো সেই জন্য কোনো অসুবিধা নয়, খুবই হেলদি একটা পিঠে। আর শীতকালে তো এগুলো খেতে ভীষণই ভালো লাগে। আর এই যে তৈরি হলে আজকে আমাদের রাতের ডিনার মোটামুটি এটা দিয়ে কমপ্লিট হয়ে যাবে। তো চলুন এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে নতুন একটা দিনের সাথে, ততক্ষণের জন্য বাই বাই, গুড নাইট।